হ্যালো এভরিওয়ান, আজকে হলো রাখি পূর্ণিমা। আগের দিন বিকেলবেলায় যেহেতু পূর্ণিমা লেগে গেছিলো, তাই আমি স্যারের বাড়িতে চলে গিয়ে পল্লবদাকে রাখিটা আগে পরিয়ে দিলাম। স্যারকে আমি দাদা বলেই ডাকি। তারপর আমি কিছু রাখির দোকান বসেছিল, আর আজকে দেখো বাজারঘাট কত ভিড়। আর এই যে রাখির দোকান থেকে অনেকগুলো রাখি কিনে নিলাম কারণ পরের দিন আমি দাদাদেরকে পরাবো তার জন্য। আর পরের দিন যেহেতু পূর্ণিমা আছে, মা বলেছে কলা সব কিছু মানে সিন্নি প্রসাদের জন্য সব কিছু নিয়ে যেতে, তো সেগুলোই শপিং করে নিলাম। তো এই দেখো পরের দিন আমরা যাচ্ছি মিষ্টি কিনে বম্মার বাড়ি। তো দুই দাদাকে ওখানে রাখি বরাবর মিষ্টির দোকানে চলে এসেছি। আর এই দেখো ফাইনালি চলে এসেছি বম্মার বাড়ি। আর এই দেখো রাখির প্লেট সাজিয়ে মিষ্টি সাজিয়ে বসে পড়েছি দাদাইকে রাখি পরানোর জন্য। এটা হলো বম্মার ছোট ছেলে, তো তাকে আমি দাদাই বলে ডাকি। তো দাদাইকে রাখি পরালাম, ফার্স্টে দিদিভাই পরালো, তারপর আমি পরালাম। আর আমার রাখি পরানো ক্লিপটা দিদিভাই আর নেয়নি, তো আশীর্বাদ করলাম। তারপর গণি টেপিকেও রাখি পরাই, আমি টেপিকে পরালাম, দিদিভাই গণিকে রাখি পরিয়ে দিল। তারপর আমরা দিদিকে পরিয়ে দিলাম রাখি। তো আমরা সবাইকে রাখি পরাই, রাখি তো সবাইকে পরানো যায় না। আর দিদিভাই খাইয়ে দিল মিষ্টি। তারপর এই দেখো টেপি আমাকে ওরাও আমাদের জন্য রাখি নিয়ে আসো, টেপি আমাকে রাখি পরিয়ে দিল, আর গনি দিদিভাইকে রাখি পরিয়ে দিল। তারপর আমরা মিষ্টি ফিষ্টি আবার সাজিয়ে বসেছিলাম আর একটা প্লেটে। তো তখন বড় দাদাটা চলে আসলো, মানে দাদা চলে এসছিলো, মানে ওই গনি টেপি যে দেখলে আমার ভাস্তিগুলো ওদের বাবা। তো ওদেরকে আমি ওকে রাখি পরিয়ে দিলাম। ও এবার আশীর্বাদ করে নিচ্ছে আমার সাথে, আর ও তো প্রচুরই আর কি মারে আমার সাথে। তো ওকে প্রণাম করলাম, বলছে যে প্রণাম কর। আমি বলছি শুয়ে পড়ে প্রণাম কর। আমি বলছি শুয়ে পড়ে প্রণাম করলে 500 টাকা দিতে হবে। তো এইভাবেই দিনটা কাটলো রাখির দিনটা। তো রাখির অনেক বড় একটা ব্লগ হয়েছে, সেই ব্লগটা আমি দিতে পারছি না। মানে দিদিভাই এবার রাখি পরিয়ে নিল, আর সেই অত বড় ব্লগটা একটা শর্টসে দেওয়া যায় না, তাই আমি আরেকটা পার্টে আসবো তোমাদেরকে রাখির ব্লগ নিয়ে। চলো আজকের পর্যন্ত এইটুকুই, টাটা।